নূহ আলাইহিস সালামের পর কাহিনী বর্ণনা করছে এরকম ভাবে। ওই যে বুড়ির কাহিনী জানেনই তো, জানেন না? নৌকা তো বানালেন বিশাল, সবাই পায়খানা করে আসে, পায়খানা করতে 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 ভর্তি হয়ে গেছে। এখন কি করবে? করলো কি? তাও আর একটা কাহিনী আছে, ওটা জানেনই না আপনারা। এই তক্তা, এই কিস্তিতে কয়টা তক্তা ছিল জানেন? কয়টা? অনেকগুলো তক্তা ছিল। সব তক্তায় প্রত্যেক নবীর নাম লেখা ছিল। 4টা তক্তা ফাঁকা ছিল, এর নাম ছিল না 4টা তক্তায়। কেন এই 4টা তক্তায় নাম ছিল না? কারণ এরা নবী না, তাই। তাহলে এই 4জন কারা? এরাই হলো একজন ইমাম আবু হানিফা, একজন ইমাম মালিক, একজন ইমাম আহমদ, আর একজন ইমাম শাফি। তওবা তওবা, নাউজুবিল্লাহ। এক বুড়ি গোসল পায়খানা করতে এসে পড়ে গেছে, পড়ে যাওয়ার মতো বুড়ি যুবক হয়ে গেছে। এখন সবাই এসে কি করে? পায়খানার মধ্যে কি করে? ডুব দেয়। ওরে একবারে পায়খানা পরিষ্কার। এই বক্তার কি হবে বলেন তো দেখি? এই যে বলছে বক্তা, বক্তার কি হবে? জেলখানায় প্রথম দিনের ঘটনা তো, এসে জেলার এসে আমি বসে আছি, খেপে গেছে বুঝিনি। সবার হিসাব নিকাশ নেওয়া শেষ, এখন আমার হিসাব শুরু হবে। তখন বলছে আপনি তো আমাকে সালামই দিলেন না। আমি বললাম যে হাদিসে আসছে যিনি আসবেন তিনি সালাম দিবেন। হাদিস আপনারা জানেন, আমরা জানি না। আমি বলছি না, হাদিস তো উন্মুক্ত, সবাই জানতে পারে। তো জানেন আপনি এই সালামের উত্তর না, সালাম না দেওয়ার কারণে মুনকার নাকির পর্যন্ত বিপদে পড়েছিল। আমি বললাম যে তাই নাকি? বলছে হ্যাঁ। কেন আপনি জানেন না এটা? বলছে না জানি না, এরকম ঘটনা জানি না। তো হচ্ছে আব্দুল কাদের জেলানির কবরে মুনকার নাকির ঢুকে সালাম দেয়নি। তখন 2 জন আর 2 হাত ধরে ফেলেছেন। আব্দুল কাদের জেলানি বলছে এই বেয়াদবরা, এখানে আসে নবীর সুন্নাত সালাম দেয়, তোরা সালাম দিসনি কেন? মুনকার নাকির কি বিপদে পড়ে গেছে। আল্লাহ তো আমাদের সালাম দিতে বলেনি, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। তো বলছে যে না, তোরা গেলে তো আর আসবি না। তা আল্লাহকে বলছে মুনকার নাকির, আল্লাহ তুমি কোন বান্দার কাছে পাঠাইছো? এ তো আমাদের